হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডিপিআরএল মার্কেটে। আর এই জায়গায় পার্সেন্টেজটা আমি দেখি না, একটা ট্রেড প্লেস করছি। এই শিওর শটটা হচ্ছে আমাদের অনেক পাওয়ারফুল, অ্যাকুরেসি সম্পূর্ণ শিওর শট। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের ট্রেডটা প্লেস কেন হয়েছে? ঠিক আছে, আমরা যদি এক্সপ্লেইন করি এটা, তাহলে কীরকম করে হবে দেখেন। মার্কেটের ট্রেন্ডটা প্রপার আপ ট্রেন্ড। ওকে, বায়ার স্টপ, সেলাররা কন্টিনিউশন। মার্কেটে কি করছে? অ্যাঙ্গেল করছে। বায়ারদেরকে কি করছে? সেলারদেরকে এঙ্গেলস করছে। আউটসাইড বলতে হচ্ছে এঙ্গেলস বলতে পারেন, এঙ্গেলস করছে। তো যার জন্য এই জায়গায় যদি আমরা বলি, তাহলে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত আসা। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আসা, তারপরে এই লেভেল থেকে বায়াররা কন্টিনিউ করতে পারে। তো এই জায়গায় বায়াররা যেহেতু স্টপ, যার জন্য এই জায়গায় বায়ারদের কন্টিনিউশনটা একটু উইকনেস হতে পারে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আপনার 13 ডিসেম্বর। ঠিক আছে, আর এখন বাজে হচ্ছে রাত 11টা 49 মিনিট দেখতেছেন। তো এখন আমি এই জায়গায় কি করতেছি? ট্রেড করতে বসছি। তো এই ক্যান্ডেলে আপের জন্য আমাদের একটা ট্রেড হয়। ঠিক আছে, বাট এই জায়গায় যদি বাইরে স্টপ না হয়ে অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আপের জন্য এই ক্যান্ডেলটাতে আমরা শিওর শটে একটা ট্রেড প্লেস করতাম। তো প্রথমে হচ্ছে আমি, এটা আমাদের ফার্স্ট ট্রেড ছিল। ঠিক আছে, আজকে আমরা ধরেন অ্যাকাউন্টের পার্সেন্টেজে ট্রেড করবো, অ্যাকাউন্টের 2% ট্রেড করবো। আমরা অ্যাকাউন্টের 2% ট্রেড করবো। টোটাল হচ্ছে আমরা আজকে একটু বেশি সময় মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। যার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে পারেন, তাহলে আজকের ভিডিও থেকে প্রপার একটা নলেজ পাবেন, যে নলেজটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এই জায়গায় মার্কেটটা চেঞ্জ করতেছি। দেখেন এই জায়গায় অনেক সুন্দর মার্কেট, বাট পার্সেন্টেজটা না একটু লো। এই ক্যান্ডেলটা যদি বলি, তাহলে এই ক্যান্ডেলটা আসলে আমাদের রিভার্স হয়। এই ক্যান্ডেলটা একটা রিভার্সালের জন্য ট্রেড হয়। ঠিক আছে, এটাও আমাদের একটা শিওর শট হয়ে দেখেন, যখন মার্কেট লেভেলকে ব্রেক করে, তখন এই জায়গায় রিভার্সাল দিয়ে দেখে স্মল ব্রেকআউট এবং লেভেলকে চেক আপ করার পর হচ্ছে নিচের দিকে কন্টিনিউশন দিতেছে মার্কেট। যার জন্য নিচের দিকে মার্কেট কন্টিনিউ করতেছে। তো এটা কন্টিনিউ করার চান্সেস থাকবে। আমরা মার্কেটটাকে আমাদের চেঞ্জ করতে হইতেছে, কারণ কি? মার্কেটটাকে চেঞ্জ করার কারণটা কি দেখেন। মার্কেটটা যদি আমরা চেঞ্জ করতেছি, এর মেইন যে রিজনটা, সেটা হচ্ছে মার্কেটের পার্সেন্টেজটা লো হয়ে গেছে। মার্কেটটা অনেক ভালো, বাট পার্সেন্টেজটা লো হওয়ার কারণে হচ্ছে মার্কেটটাকে চেঞ্জ করতে হইতেছে। আসলে মার্কেটটা অনেক ভালো ছিল। ঠিক আছে, বাট পার্সেন্টেজের কারণে হচ্ছে আমি ট্রেড করতে পারতেছি না। দেখি বাট ভালো একটা মার্কেট পাই কিনা। ওকে গাইস, রিয়েল মার্কেট পাইছি, এবং রিয়েল মার্কেটটাও একটু ভালো দেখা যাচ্ছে। দেখি রিয়েল মার্কেটে কাজ করা যায় কিনা। ওকে, রিয়েল মার্কেটের মোমেন্টামটা ভালো না মার্কেটে, যার জন্য এই জায়গায় কাজ করা আমাদের যাবে না। যদি মোমেন্টাম ভালো হয় মার্কেটে, তাহলে ওই মার্কেটে কাজ করতে ভালো লাগে। বাট যদি মোমেন্টামটার ভালো না হয়, তাহলে কিন্তু এই জায়গায় কাজ করাটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, আপনারা অনেক সময় দেখেন, আপনারা ভিডিওটা যখন প্লে করেন, যে আছেন নিউ আছে, নতুন অথবা পুরাতন যারাই আছেন, ভিডিওটা প্লে করার পরই আপনারা দেখেন যে ধরেন হচ্ছে আপনার একটা ডেট করার পর আমি অনেক সময় ওয়েট করি। সচরাচর আমি আগেই ভিডিওগুলো কাট করতে বলতাম, যে কাট করে দিয়ে দিও প্রত্যেকটা ডেট। বাট আমার যে কথাগুলা কাট করার পর হচ্ছে আপনাদের ভালো লাগে না। আপনাদের অনেকের রিকোয়েস্ট হচ্ছে যে ফুল ভিডিও চাই, কোনো কাট ভিডিও না। তার জন্য এই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদের প্রোভাইড করা হচ্ছে। ওকে, তো নলেজেবল ভিডিও, নলেজ নেবেন, ভিডিও দেখবেন, এবং নিজের অ্যাকাউন্টটাকে কীভাবে গ্রো করবেন, $100 থেকে কীভাবে শুরু করবেন জার্নিটা, এই ভিডিওটা থেকে হচ্ছে আপনারা অনেক কিছু পাইতেছেন। তো এই অ্যাকাউন্টটা $100 অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং এই জায়গায় $100 অ্যাকাউন্টটাকে ধীরে 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 গ্রো করে আমি এই জায়গায় নিয়ে আসছি। প্রায় 10 থেকে 15 দিন হচ্ছে কাজ করছি, কাজ করে এটা গ্রো করতেছি। ওকে, মার্কেটের সিচুয়েশনটা যদি দেখেন, তাহলে মার্কেট অলরেডি লিকুইডিটি হান্ট করতেছে। মার্কেটের অবস্থাটা একদমই একটা রেঞ্জিং সিচুয়েশন বলতে পারেন। তো পরে ক্যান্ডেলটাতে একটা ট্রেড হবে আপের জন্য। মোমেন্টাম যাই বলুক, পরে ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হবে। এটা আজকের পাবলিক চ্যানেলে হচ্ছে প্রোভাইড করা শিওর শট, যেটা আপের দিকে একটা মুভ দিবে। ওকে, দেখেন পারফেক্ট মার্কেট রেসপেক্ট করতেছে, সেকেন্ড টাইম রেসপেক্ট, অল্পটুকু ব্রেক করে নিল। ওকে, কনফার্মেশন, কাম অন, মুভ আপ, আসতে হবে। একটু রিজেকশন, না, কনফার্মেশন দিতেছে না। দেখেন মার্কেট রিভার্স হয়ে গিয়ে নিচে আসতেছে, এগিয়ে নিচে আসতেছে। অবশেষে এই লেভেলেই আমি ট্রেড প্লেস করলাম একটা। ঠিক আছে, এই লেভেলের নিচে আমি ট্রেড প্লেস করছি, কারণ এই লেভেলের উপরে মার্কেটটা
লুজ দেওয়ার চান্সেস থাকবে। দেখেন এই জায়গায় একজন কোয়েশ্চেন করছিলেন যে যদি গ্রিনে কনভার্ট না হয়, এই জায়গায় গ্রিনে কনভার্ট না হওয়ার কারণে মার্কেট কয়েকবার রিভার্স হয়েছে দেখেন। তো এই জায়গা থেকে অবশেষে মার্কেট যদি প্রেশার পাইতো তাহলে কিন্তু নিচের দিকে চলে যেত, ঠিক আছে, নিচের দিকেই চলে যেত এবং অবশেষে আমাদের ট্রেডটা লস হইতো। তো দেখেন আবার মার্কেট আসতেছে, আস্তে আস্তে দেখেন এরকম যখনই করবে তখন আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা, আপনাদের আজকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা শিওর শট, যেই শিওর শটটাতে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি বলছি, প্র্যাকটিস করেন, দেখেন আসলে সচরাচর কতটুকু রেজাল্ট পান। এই ক্যান্ডেলটাও আপের দিকে ট্রেড হয়, উইকনেস ক্যান্ডেলের, যার জন্য এটা যদি কন্টিনিউশন দেয় তারপরেরটাতে আপের জন্য ট্রেড করবো আমরা, ঠিক আছে। মার্কেটের লেভেল ব্রেক করার পর উপরে আসছে, এটাকে সাপোর্ট বানিয়ে যখন কনফার্মেশন করবে, কনফার্ম করবে যে মার্কেট উপরে যেতে চায়, তখন হচ্ছে আমরা ট্রেড করব। দেখেন কত পারফেক্ট আমাদের লেভেল থেকে হচ্ছে কন্টিনিউশন দিতেছে। কমান মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা, পরে ক্যান্ডেল হচ্ছে আপের জন্য একটা ট্রেড হয়ে থাকে। দেখেন মার্কেট কীরকম করে আপনার মুভ নিয়ে আসছে। ট্রেড হবে বলতেছি বাট ট্রেড করতে পারতেছি না, এটাই হবে, ঠিক আছে। এরকম হয় মাঝে মধ্যে, এরকম হবে আপনাদেরও সাথে, ঠিক আছে। বলতে পারবেন ট্রেড হবে বাট ওই জায়গায় ট্রেড করতে পারবেন না আপনি। নিচে আসলে কিন্তু ট্রেড করব আমি, সময়ের পরে হচ্ছে চলে আসছে, ঠিক আছে, সময় শেষ, মার্কেট নিচে আসছে, দেখি মার্কেট কী করে। ওকে গাইস, এরকম আর কি আপনার অনেক সময় হয়ে দেখে যে আপনি ট্রেড প্লেস করলেন, প্রফিট হয় অথবা লস হয়, অনেক সময় হবে এরকম, ঠিক আছে, এগুলা হয়। তো অবশেষে দেখেন আমি অনেক সময় অপেক্ষা করতে করতে মাত্র 2টা ট্রেড প্লেস করছি, ঠিক আছে। এটা সময়ের ব্যাপার, সময় নিতে হবে, আপনি যাই করেন না কেন সময় নিয়ে ট্রেড করতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি বললেন যে আমি এখনই ট্রেড প্লেস করে নিব, ওই করে নিব, এরকম এরকম ট্রেড হবে না আসলে, ঠিক আছে। মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে ট্রেড করার জন্য আমাদের সময়ের প্রয়োজন, আর ট্রেড করতে হবে সময় নিয়ে, সময় নিয়ে ট্রেড করবেন, প্রফিট জেনারেট করবেন, এটাই বাস্তব। ওকে, এটা ছিল মার্কেটের লেভেল, আর যেই লেভেলটা হচ্ছে মার্কেটের বিগ ব্রেকআউট, তো এই জায়গায় রিভার্স হওয়ার চান্সেসটা থাকে, কারণ এই লেভেলটা মার্কেটে সম্পূর্ণরূপে হায়ার লো হিসাবে কনফার্ম করে নাই, তারপরে একটু রিস্ক থাকে যে জায়গায় ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেতে পারে। মার্কেটের লেফট সাইডে কোনো লেভেল নাই, তো এই জায়গায় মার্কেটের বারবার আপের দিকে পুশ আপ করার কোনো কারণই হয় না, কারণ এই জায়গা থেকে মার্কেটের নিচের দিকে মুভ আসার কথা ছিল। ওকে, ওয়েট এন্ড সি, দেখেন কি করে মার্কেট। ওকে, অবশেষে রিজেকশন নিয়েই তো উপরেই দেখতেছি গ্যাপ ডাউন করি, অবশেষে প্রফিট দিছে মার্কেট, যাই হোক প্রফিট দিয়ে নিচের দিকে কন্টিনিউ করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। অনেকে বলে দেখেন যে যখন ট্রেড করি, আমি যখন ট্রেড করি বিশেষ করে ওই জায়গায় আমার সেটা গ্যাপ ডাউন করে ওপেন কি হয়, গ্যাপ ডাউন করে প্রফিট দেয়, বাট আপনার কেন দেয় না? অনেকেই কোয়েশ্চেন করেন যে আমাদের কেন গ্যাপ ডাউন করে লস হয় আর আপনার কেন প্রফিট হয়। তো সেটার জন্য আপনাদের একটা কথা বলবো যে মার্কেটের ডাইরেকশনে সবসময় থাকবেন, যে মার্কেটের মুভটা কোন দিকে সেটা ক্যাপচার করবেন। তো এটাও রেফারেন্সের একটা ট্রেড, বাট গ্যাপ ডাউনের কারণে ওটা মিস করি আমি, নয়তো ওই জায়গায় ডবল ট্রেড করতাম, এটা যদি লস হইতো। তো দেখেন প্রায় 9 মিনিট সময় আমি কি করতেছি, 9 মিনিটে 3টা ট্রেড করছি। তো আমি যদি এই জায়গায় ভাগ করি যে 9 মিনিটে কয়টা, আমি 3 মিনিটে একটা ট্রেড পাইতাছি, তাহলে আর কি লাগে, আমার কি প্রয়োজন হয়, ঠিক আছে, আমার কি প্রয়োজন হয়। দেখেন বায়াররা হচ্ছে অ্যাক্টিভিটি দেখাইতে পারতেছে না, স্ট্রংনেস আসতেছে না বায়ারদের, ঠিক আছে। দুই দিকে হচ্ছে আপনার মুভ ক্রিয়েট করতেছে, সেলারদের অ্যাক্টিভিটিটা একটু বেশি বলতে পারেন। এই জায়গায় যদি সেলাররা কন্টিনিউশন দেয় পরেরটাতে আমরা এই লেভেল পর্যন্ত আসলে ট্রেড করব। ওকে গাইস, ওকে ওকে, দেখেন বায়ার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল না, বাট এই জায়গায় অ্যাক্টিভ হইতাছে, ঠিক আছে। মার্কেটে এখন কনসোলিড হয়ে গেল, সেলারদের এই জায়গায় সেলারদের স্ট্রং মুভ আসার কথা ছিল, যদি সেলারদের স্ট্রং মুভ আসতো তাহলে আমরা কি করতাম, এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম। তো এখন যদি আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করি তাহলে আমাদের ট্রেডটা একটু রিস্কি হয়ে যায়, মানে এই ক্যান্ডেলটা যদি স্ট্রংনেস দেখাইতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটাতে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস হইতো। এই ক্যান্ডেলটা স্ট্রংনেস দেখায় নাই, অথবা সেলারদের একটা স্ট্রং ক্যান্ডেল হয় নাই, যার জন্য এই জায়গায় আমরা ট্রেড করি নাই। ওকে গাইস, মার্কেটের মুভটা কমপ্লিট হয়ে গেল অবশেষে, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, ঠিক আছে।
ট্রেড করার জন্য আমরা এখনও 2টা ট্রেড করব। 3টা ট্রেড করছি, আরও 2টা ট্রেড করব, তারপরে হচ্ছে আমাদের ট্রেডিংটাকে ক্লোজ করে দেব। তো দেখি কীরকম করে হয়। 2টা ট্রেড করা যায়। ক্যান্ডেলে তো আপের জন্য ট্রেড হয়, ওই জায়গায় প্রথমে যে ট্রেডটা করছিলাম ওই রকমই হবে, ঠিক আছে। একটু নিচে আসো, আরেকটা ট্রেড করব। 2টা ট্রেড প্লেস করে নিলাম, ঠিক আছে। দেখি মার্কেট কি করে। এই ক্যান্ডেলটা আপনার এই লেভেল পর্যন্ত আসার ক্ষমতা রাখে। ভুলটা হচ্ছে আমার 2টা ট্রেড প্লেস করা, ঠিক আছে। এই জায়গায় এই ক্যান্ডেলটা, এই ট্রেডটা আমার পারফেক্ট ছিল, যেটা আমার প্রথমত বলে অ্যাক্টিভ এই জায়গায় ট্রেডটা পড়ে যায়। ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। দেখেন এই জায়গায় আপনার প্রথমে যেরকম করে ট্রেড করেছিলাম এই ট্রেডটাও সেম পাবে, ঠিক আছে। একটা প্রফিট এবং একটা লস হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। একটা প্রফিট, একটা লস, অর্থাৎ টোটাল ট্রেড কয়টা হলো আমার? 5টা, যার মধ্যে আমার 4টা উইন এবং একটা ভুলের কারণে লস। এটা কি? একটা হচ্ছে ভুলের কারণে লস হয়েছে। টোটাল ট্রেড 5টা, একটা ভুলের কারণে লস, আর একটা হচ্ছে আপনার প্রফিট। ওকে ওকে গাইস, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।